আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ দেখাবো কোপ্তা কারির রেসিপি। কোপ্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে খুবই মজা। আর এটি গরম ভাত ও পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, কখনো ভুলতে পারবেন না। সবসময় বানিয়ে খাওয়ার ইচ্ছা জাগবে। আর সেই প্রসেসটা দেখাবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন দেখা যাক প্রসেসটা। এখানে গাজর কুচি নিয়েছি, কিছু ধনিয়া পাতা, ফুলকপি কুচি করে নিয়েছি, আর এটি হলো বাঁধাকপি কুচি করে নিয়েছি, দুটো ক্যাপসিকাম নিয়েছি, আর কিছু মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। ঝালটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এখানে বাটার দিয়েছি, বাটার গরম হয়ে এসেছে। এখন তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো তাতে দিয়ে দেব, যে সবজিগুলো কেটে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এই বাটারটাতে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম 2-1 মিনিটের জন্য। এখানে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে এটি নামিয়ে নেব। বেশি একটা ভাজা যাবে না, ভাজতে বেশি গেলে সিদ্ধ হলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে 3টা আলু নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিলাম। আর বেছে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নেব। আর সঙ্গে দেব এখানে 5-6 টুকরা গরুর মাংস, গরম মশলা দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন কিমা করে নিয়েছি। মানে একসঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে মাংসগুলা গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম বলে অন্য কোনো মশলা এখানে ব্যবহার করতে হবে না। কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে। এখন কোপ্তাগুলো একে একে রেডি করে নেব। আর কোপ্তাগুলোর শেপটি আপনারা আপনার পছন্দ মতনই দিতে পারেন। আমি আমার মতন করে দিয়েছি, আপনারা আপনার নিজেদের মতন করে শেপ দিয়ে নিতে পারেন। প্রত্যেকটা এভাবে তৈরি করে নেব। কিছু কিছু অংশ স্কিপ করেছি, কারণ ভিডিওটা না হলে অনেক লং হয়ে যায়, তাই। এই তো প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এখন তা ফ্রাই প্যানে ভেজে নিতে হবে। চুলাতে আগে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন তা ভেজে নেব। একে একে সবগুলোই দিয়ে দেব। এটা হালকা তেলে ভাজতে হবে, ডুবা তেলে ভাজা যাবে না। এতে এক পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠ উল্টিয়ে দেব।
এই তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন তা একে একে নামিয়ে নেব। নামানোর পর প্রায় এরকমই দেখতে লাগছে। এখন আরেকটা ফ্রাই প্যানে তেজপাতা, সরিষার তেল, তেজপাতা, পেঁয়াজ কিমা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজ কিমাটাকে ভেজে নেব। পেঁয়াজ কিমা ভাজা হয়ে আসছে। ভালোভাবে ভেজে নিব যাতে এটা কাঁচা গন্ধ না থাকে। তো ভাজা হয়ে গেছে। এখানে হাফ চামচ দারচিনি গুঁড়া ও আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আবারও মশলাটা একটু 2-1 মিনিটের জন্য কষিয়ে নেব। একদম মশলা পুরোটা কষানো হয়ে গেছে। এখানে টমেটো পেস্ট দুটো করে দিয়ে দিলাম। তো এটা কষানো হয়ে গেছে, তেল ছাইড়া দিছে। এখন একটু নেড়ে চেড়ে তাতে 1 কাপ টক দই দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে একটু কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। মশলা তেল ছেড়ে দিয়ে পানি শুকিয়ে গিয়ে সম্পূর্ণ তেল বের হয়ে এসেছে। পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন পরিমাণ মতন আর একটু পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে তাতে কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। আর কোপ্তাগুলো একে একে দেওয়ার পরে 1 মিনিট জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যখনই ঢাকনাটা ঢেকে দিবেন, ঢাকনা তোলার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স একটু বেশি থাকবে। এখন কাঁচামরিচ ফাড়ি করে দিয়ে দিলাম। আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো চুলার আঁচ বন্ধ করে দিলাম। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে, খেতেও খুব অসাধারণ। পোলাও, ভাত ও পরোটার সাথে খুবই ভালো লাগে, খুবই অতুলনীয়। একবার ট্রাই করে দেখবেন, নিজেই অবাক হয়ে যাবেন। এই তো আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কেমন লাগে। ঠিক দেখতে যেরকম লাগে খেতেও খুবই ভালো লাগে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।